হ্যালো এভরিওয়ান, আমাদেরকে পান্ডা স্কেচ ড্রয়িং করতে গেলে প্রথমে একটা কম্পাস দিয়ে গোল করে নিতে হবে। দেখো আমি ঠিক যেভাবে গোল করছি এরকম গোল করতে পারো তোমরা, যে সাইজ চাও সেই সাইজ অনুযায়ী। এরপর আমাদেরকে একটা স্কেলের সাহায্যে সেই দাগটার ঠিক মাঝখান বরাবর একটা সোজা দাগ টেনে নিতে হবে। দাগটা বেঁকা হলে কিন্তু ড্রয়িংটা একদম খুব খারাপ দেখতে লাগবে। তারপর তলাতে ওরকম সোজা সোজা দাগ টেনে নিতে হবে। মাপ যেরকম ইচ্ছা সেরকম, ছোট নিতে পারো, সরু নিতে পারো, চওড়া নিতে পারো। ঠিক আমি দেখো যেভাবে দাগ টেনেছি এইভাবে কিন্তু দাগটা টানতে হবে। দিয়ে ইটের যেরকম হয় সেই অনুযায়ী আমি এরকমভাবে মাঝখান দিয়ে দাগগুলোর মাঝখান দিয়ে এরকম দাগ টানতে হবে। কিন্তু দাগগুলো যে এই একদম সব দাগগুলো একসাথে সোজা সোজা টেনে নেবো তা নয়, একটা আগে একটা পরে, একটা আগে একটা পরে। ঠিক আমি যেভাবে দাগগুলো টানছি এইভাবেই দাগগুলো টানতে হবে, না তাহলে কিন্তু আমাদের জিনিসটা খুলবে, মানে দেখতে সুন্দর লাগবে। দেখো আমি ঠিক এইভাবে দাগটা টানছি, আমার করা হয়ে গেছে। এবার একটা গোল মতো সুন্দর করে রাউন্ড টাইপের করতে হবে। ঠিক রসগোল্লা আপ করলে যেরকম রাউন্ড হয় ওরকম রাউন্ড তোমরা হাতেও করতে পারো, কিছু সাহায্যও নিতে পারো। দিয়ে একটা কানের মতো গোল গোল করতে হবে। চোখটাও দেখো আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই চোখটা করতে হবে, নাকটাও এইভাবে করতে হবে। দিয়ে মুখটা দেখো এখানে গোপ গোপ করে দিয়েছি, এরকম টাইপের করতে হবে, এইভাবে করতে হবে। দিয়ে আমি এখানে একটা গাছের ডাল আঁকছি। গাছের ডালটা দেখো ঠিক গাছের ডাল যেরকম টাইপের হয় সেইভাবে আমাদেরকে করতে হবে। একসঙ্গে এভাবে করলে কিন্তু ওটা মনে হবে না গাছের ডাল, সোজা সোজা করলে। তাই আমি একটু এগিয়ে বেঁকিয়ে করছি, একটা দিয়ে আরেকটা বার করছি। দিয়ে আর একটা আমাদেরকে একটা সোজা মতো দাগ টানতে হবে, হাতেও টানতে পারো, আমি হাতেই টেনেছি। দিয়ে ওর নিচে আমাদেরকে লাভ করতে হবে, যেরকম আমি হার্ট শেপ দিচ্ছি ওরকম হার্ট শেপ দিতে পারো, বা অন্য কিছু করলেও করতে পারো। এবারে চাঁদ বা সূর্য যাই বলো না কেন, আমি একটা কম্পাস দিয়ে ঘুরিয়ে ছোট্ট করে এঁকে দিয়েছি, তোমরা কম্পাস সাহায্যও নিতে পারো। এখানে আমি স্কেচ পেন্সিল ব্যবহার করছি রেড, আর এখানে যে আমরা স্কেচ করার জন্য যে পেন্সিল ব্যবহার করি সেই স্কেচ পেন্সিল ব্যবহার করেছি। এই স্কেচ পেন্সিলটা কিন্তু 8B স্কেচ পেন্সিল। তোমরা এর থেকে একটু ডিপ ব্ল্যাকটা যদি একটু ডিপ নিতে চাও তো কিনতে পারো। করা হয়ে গেছে। এবারে এই দাগগুলোর ওপর দিয়ে আর একটু ডিপ করে আমি পেন্সিল দিয়ে করে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে, বোঝা যাবে যে দাগগুলো আছে। এইটা কিন্তু আমি 10B পেন্সিল দিয়ে করছি, 10B স্কেচ পেন্সিল দিয়ে করছি। চোখগুলো যাতে ব্ল্যাক মনে হয় একদম, তার জন্য আমি 10B পেন্সিল দিয়ে করছি। চোখ নাক এগুলো আমি 10B পেন্সিল দিয়ে করছি। এবারে দেখো আমি যে টেডি বিয়ার পান্ডা যাই বলো না কেন ওটার মুখটা কিছু করে একটু ব্ল্যাক ডার্ক করে নিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। এইভাবে ঠিক করতে হবে যাতে সুন্দর দেখতে লাগে। কানগুলোর মাঝখানটা ওরকম করতে হবে। এটা চাঁদ বলো সূর্য বলো যাই বলো না কেন, এটাও আমি একটুখানি করে নিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা চাঁদ, এটা চাঁদ, হ্যাঁ এটা দেখতে সুন্দর লাগবে। এবারে যে ড্রয়িংয়ের যে রাউন্ডটা হচ্ছে এই রাউন্ডটার আশপাশ দিয়ে একটুখানি ব্ল্যাক মতো করে নিয়ে আমাদেরকে তারপরে একটু ভালো করে ব্ল্যাকটা করতে হবে, মানে হালকা হালকা করে ব্ল্যাকটা করে নিলে আর কি দেখতে রিয়েলিস্টিক লাগবে। দিয়ে হাত দিয়ে বা ব্লেন্ডার হোক যাই হোক, যেটাই হোক না কেন সেটা দিয়ে আমাদেরকে একটু করে নিতে হবে, হাত ঘষে নিতে হবে, তাহলে ওটা হলে তাহলে বোঝা যাবে, মানে দেখতে আর কি সুন্দর লাগবে। এবার যেটা আমাদের গাছের যে ডালটা করা ছিল ওটাতেও সেম প্রসেসে করে নিতে হবে, গোল বলছি সরি, স্কেচ দিয়ে কালো করে নিতে হবে। দিয়ে ওর বাইরের দাগগুলোকে ডিপ করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এর আমি স্কেচ পেন্সিল নিয়ে নিয়েছি, রেড কালারের স্কেচ পেন্সিল দিয়ে হার্ট যেগুলো রয়েছে ওইগুলোকে লাল করে নিলাম। দেখো তোমরা অন্য কিছু চাইলেও হার্ট শেপের জায়গায় অন্য কিছুও করতে পারো। আমার হয়ে গেছে এটা করা। এবার যে সোজা দাগটা আমি গোলের মাঝ বরাবর টেনেছিলাম সেই
এইটাতে আমি আর একটু ব্ল্যাক দিয়ে স্কেচ করে ওখানটাকে ডিপ করে দিলাম। এই জায়গাটা সরি আমার ভুল হয়ে গেছিলো, এটা করলে দেখতে একদমই ভালো লাগছে না। আমি তাই জন্য এটাকে আবার আমি মুছে দিলাম, করেছিলাম আর জায়গাটা কালো কালো, আমি এটাকে আবার মুছে দিলাম। তো আমাদের ড্রয়িংটা রেডি, কেমন লাগলো তোমরা জানাও।